সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা কোনো একটা ত্রিভুজের পরিবৃত্ত কী করে অঙ্কন করতে হয় সেইটা শিখব। চলো শুরু করি। আজকের ক্লাসে আমরা গণিত প্রকাশ বইয়ের কষে দেখি 11.1 থেকে 1-এর 5 নম্বর অঙ্কটা করছি। কি বলেছে দেখো। বলছে একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। চলো তাহলে প্রথমে আমাদের বাহুটাকে নিয়ে নিতে হবে। বাহুটাকে আমরা নিয়ে নিচ্ছি। বাহুটা বলে দিয়েছে আমাদের কত। বাহুটা বলে দিয়েছে আমাদের 6.7 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার একটা বাহু নিয়ে নেব। তাহলে এই যে 6.5 ঘর, 6 ঘর, 7 ঘর, তাহলে 6.7 নিয়ে নিলাম। এখান থেকে 0। বুঝে গেল? এটা হচ্ছে কত? 6.7 সেন্টিমিটার। এটা বলে দিয়েছি 6.7 সেন্টিমিটার। এবার চাঁদার সাহায্যে আমরা একটা 75 ডিগ্রি এবং একটা 55 ডিগ্রি কোণ এঁকে নেব। চলো 75 ডিগ্রি কোণ আঁকছি প্রথমে। 70 আর 5 75। চলো 75 ডিগ্রি কোণ এঁকে দিলাম একটা। আরেকটা কি বলেছে? 55 ডিগ্রি। আরেকটা 55 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। 55 ডিগ্রি কোণ মানে হলো কোথায়? এই যে 55 ডিগ্রি কোণ এইটা। ঠিক আছে? স্কেলের সাহায্যে এটা যুক্ত করছি। স্কেলের সাহায্যে এটাকেও যুক্ত করছি। বুঝে গেল? এবার চলো এবার আমরা ত্রিভুজটা আঁকি। তো কি বলে দিয়েছে যে বাহু সংলগ্ন দুটো কোণ। তাহলে প্রথমে আমরা 6.7 থেকে একটু বড় একটা বাহু নিয়ে নিচ্ছি। যে কোনো একটা বাহু নিয়ে নিচ্ছি। নিলাম। নেওয়ার পরে আমরা 6.7 সমান করব। 6.7 সমান করতে হবে। সমান করলাম। সমান করে এখানে বসে কেটে দেব। এবার এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দুতে একটাতে 75 ডিগ্রি কোণ হবে, একটাতে 55 ডিগ্রি কোণ হবে। এটা হচ্ছে 75 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 55 ডিগ্রি কোণ। ঠিক আছে? এবার আমরা 75 ডিগ্রি কোণটা 75 ডিগ্রি সমান করে এদিকে কোণ আঁকছি। চলো তাহলে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। 75 ডিগ্রি কোণটা এদিকে আঁকবো। ঠিক আছে? এই বৃত্তচাপটা নিয়েই আবার এখানেও দিয়ে দিচ্ছি। চলো তাহলে এটা এখন এর ভেতর দিকে হবে। তাহলে এটা ভেতর দিকে করে দিলাম। হুম। এবার আমরা এটার সমান করব। এটার সমান করছি। এই যেখানে কেটেছে এটা সমান করব। সরি হয়নি। এবার হয়েছে। 75 ডিগ্রি কোণটা যেহেতু এদিকে আঁকছি তার জন্য এটা সমান করে এদিকে করলাম। আর 55 ডিগ্রি কোণটা যেহেতু ওদিকে আঁকছি এবার 55 সমান করছি। 55 সমান করি। হয়ে গেছে। 55 সমান করে এইখানে এঁকে দিলাম। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 55 ডিগ্রি আর ওইটা হয়ে গেল 75 ডিগ্রি। বোঝা গেছে? চলো এই বাহুটা আমরা যুক্ত করে বর্ধিত করে দিলাম। এমনভাবে বর্ধিত করলাম যেন এই সরলরেখাটা ছেদ করে। চলো এবার দেখছি যে না আমাদের হয়নি, আমাদের আরো একটু কাজ করতে হবে। চলো আমাদের এই বিন্দু আর এই বিন্দু দুটোকে যুক্ত করতে হবে। চলো এরপর একটু বড় করে দিলাম এটাকে। এবার এটাকেও বড় করে দেবো। চলো ব্যাস আমাদের ত্রিভুজটা হয়ে গেল। এবার এই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হবে।
তাহলে কি করব আমরা, যে কোনো দুটো বাহুকে আমরা চুজ করব, হয় এই দুটো বাহু হতে পারে, এই দুটো বাহু হতে পারে, এই দুটো বাহু হতে পারে। আমরা কি করছি, এই বাহুটা নিচ্ছি আর এই বাহুটা নিচ্ছি, ঠিক আছে? এই দুটো বাহুর কি করব আমরা, যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তার পদ্ধতি কি? তার পদ্ধতি হলো অর্ধেকের বেশি নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো, আবার অর্ধেকের বেশি নিয়ে ওই একই বৃত্তচাপ নিয়ে এখানে কাটলাম, আবার এখানে কাটলাম, ঠিক আছে? স্কেলের সাহায্যে এই দুটো বিন্দু যুক্ত করে দেবো। স্কেলের সাহায্যে এই দুটো বিন্দু যুক্ত করে দিলাম, হয়ে গেল। এবার এইটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করবো। চলো, কি করছি, আচ্ছা এইটার করি। চলো, তাহলে কি করতে হবে, আবার সে এটার অর্ধেকের বেশি নিতে হবে, অর্ধেকের বেশি আছে, তাহলে এটা এদিকে কাটবো একবার, একবার এদিকে কাটবো, আবার এইখানে নিয়ে এখানে কাটবো, আর এখানে কাটবো, ঠিক আছে? তাহলে কি হলো, এবার এই দুটো বিন্দুকে যুক্ত করতে হবে, তাহলে এই দুটো বিন্দু যুক্ত করে দিচ্ছি, ব্যাস হলো। এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করলো সেখানে এবার পয়েন্ট করলাম, আর যে কোনো একটা শীর্ষবিন্দুর সমান করলাম, যে কোনো একটা শীর্ষবিন্দুর সমান করলাম, ঠিক আছে? দেখে নাও। হুম, সমান করে এবার একটা বৃত্ত এঁকে নিলেই হয়ে গেল, পরিবৃত্ত। ব্যাস, আমাদের সম্পাদ্য কমপ্লিট। বুঝে গেল? এবার শুধুমাত্র আমরা নাম দিয়ে দিব, নাম দিব ও, এটার নাম দিব এ, এটার নাম দিব বি, এর নাম দিব সি। বুঝে গেল? তাহলে কি লিখবো এবার, এটা এখানে শুধুমাত্র লিখে দিতে হবে তোমাদের, অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি, বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। ব্যাস, হয়ে গেল, কমপ্লিট। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ক্লাসে।